আজকে যে গল্পটা শোনাবো গল্পের নাম টাকার আপদ। এই টাকা পয়সা নিয়ে কত বিবাদ, কত ঝগড়াঝাঁটি, কত কিছু। সুকুমার রায় অনেক আগেই গল্পটি লিখে গেছেন। গল্পটার নাম টাকার আপদ। শুরু করছি বন্ধুরা। বুড়ো মুচি রাত দিনই কাজ করছে আর গুনগুন গান করছে। তার মেজাজ বড় খুশি, স্বাস্থ্যও খুব ভালো, খেটে খায়, স্বচ্ছন্দে দিন চলে যায়। তার বাড়ির ধারে এক ধনী বেনে থাকে। বিস্তর টাকা তার, মস্ত বাড়ি, অনেক চাকর বাকর, কিন্তু মনে কোনো সুখ নাই। স্বাস্থ্যও তার ভালো নয়। মুচির বাড়ির সামনে গিয়ে সে রোজ যাতায়াত করে আর ভাবে, এই লোকটা এত গরিব হয়েও রাত দিনই আনন্দে গান করছে, আর আমার এত টাকা করি, আমার একটু আনন্দ হয় না মনে। গাওয়া তো দূরের কথা, ইচ্ছে হলে তো টাকা দিয়ে রাজ্যের বড় বড় ওস্তাদ আনিয়ে বাড়িতে গাওয়াতে পারি, নিজেও গাইতে পারি, কিন্তু সে ইচ্ছে হয় কই। শেষটায় একদিন সে মনে মনে ঠিক করলো যে এবার যখন মুচির বাড়ির সামনে দিয়ে যাবে তখন তার সঙ্গে এ বিষয়ে কথাবার্তা বলবে। পরদিন সকালেই সে গিয়ে মুচিকে জিজ্ঞাসা করলো, কি হে মুচি ভায়া, বড় যে ফুর্তিতে গান করো, বছরে কত রোজগার করো তুমি? মুচি বলল, সত্যি বলছি মশাই, সেটা আমি কখনো হিসেব করিনি। আমার কাজেরও কোনো দিন অভাব হয়নি, খাওয়া পড়াও বেশ চলে যাচ্ছে, কাজেই টাকার কোনো হিসেব রাখবার দরকার হয়নি কোনো দিনই। বেনে বলল, আচ্ছা, প্রতিদিন কত কাজ করতে পারো তুমি? মুচি বলল, তাও কিছু ঠিক নেই, কখনো বেশি করি, কখনো কম করি। মুচির সাদাসিধে কথাবার্তায় বেনে বড় খুশি হলো। তারপর একটা টাকার থলে নিয়ে এসে মুচিকে বলল, এই নাও হে, তোমাকে এই 100 টাকা দিলাম, এটা রেখে দাও, বিপদ আপদ অসুখ বিসুখের সময় কাজে আসবে। মুচির তো ভারী আনন্দ, সে সেই টাকার থলেটা নিয়ে মাটির তলায় লুকিয়ে রেখে দিল। তার জীবনে সে কখনো একসঙ্গে এতগুলি টাকা চোখে দেখেনি। কিন্তু আস্তে আস্তে তার ভাবনা আরম্ভ হলো। দিনের বেলা বেশ ছিল, রাত্রির হতেই তার মনে হতে লাগলো, ওই বুঝি চোর আসছে। বেড়ালে ম্যাও করলেই সে মনে করে, ওই রে, আমার টাকা নিতে এসেছে। শেষটায় আর তার সহ্য হলো না। টাকার থলিটা সে যে ছুট্টে বেনের বাড়ি নিয়ে গিয়ে বলল, এই রইল তোমার টাকা, এর চেয়ে আমার গান আর ঘুম ঢের ভালো। বুঝতে পারলেন বন্ধুরা, সুকুমার রায় ওনার এই সুন্দর রচনার মাধ্যমে সমাজে একটা কত বড় বার্তা দিয়ে গেছিলেন, এবং এই বার্তা এখনও সমাজে সমানভাবে প্রতিফলিত হয়। কাজেই যারা গরিব মানুষ, তাদের জীবনে অর্থের অভাব থাকে ঠিকই, কিন্তু তারা জীবনটাকে খোলা মনে ভোগ করে। আর যারা অর্থবান, বিত্তবান, তাদের এই টাকা পয়সা নিয়ে কী যে দুর্ভাবনা হয়, আর সেই নিয়ে তারা যে কী দুশ্চিন্তায় দিন কাটায়, সেটা তো গল্পের মাধ্যমে আপনারা শুনলেন। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী দিনে আরও ভালো ভালো গল্প পাঠ করে শোনাবো। ধন্যবাদ বন্ধুরা।